হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে গুড মর্নিং। সুন্দর একটি সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরেকটা ভিডিও। যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আমার এই ছোট পরিবার থেকে। তো আমি কিন্তু বাসায় নেই, মানে আমার বাড়িতে নেই। আমি আসছি ঘুরতে আমার দেওরের বাড়িতে। রংপুর এসেছি ঘোরার জন্য সবাই, ফুল ফ্যামিলি বলতে বাচ্চা কাচ্চা সবাইকে নিয়েই। তো আমরা এমন সময় এসেছি, অনেক গরম পড়েছে, দেখেন কি পরিমাণ রোদ। তো আসলে আমাদের অনেক দিন থেকে আসার কথা ছিল, বাট আমাদের আসা হচ্ছিল না, কোনো কারণবশত মানে বাতিল হয়ে যাচ্ছিল। অবশেষে আমরা চিন্তা করলাম যে না, আমরা এবার যাবই, কারণ আমার ছোট্ট একটা আব্বু হয়েছে, আব্বুটাকে দেখার জন্য তো যেতেই হবে। কারণ আব্বুটা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে, ছোটোবেলায় না দেখলে পরে কিন্তু বড় হয়ে দেখার একটা ইয়া থাকে দেবো। এদিক থেকে সকালবেলা আন্টি হলো গরুর ভুঁড়ি মানে বট কাটতে শাড়ি দিক থেকে আমার দেওর রান্না করতেছে। ও কিন্তু অনেক ভালো রান্না করতে পারে, আর আমরা এই 4-5-6 দিন যে ছিলাম ওই কিন্তু রান্না করে খাওয়াইছে, মাশাআল্লাহ অনেক বেশি স্বাদ ওর হাতের রান্না। তো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে বের হয়ে পড়েছি, এখন একটু ঘুরতে যাব। যেহেতু আমরা ঘুরতে এসেছি, সেহেতু ঘুরতে যেতেই হবে। সে সে যত ঝড় বৃষ্টি রোদ তা যাই থাকুক না কেন, তাই না? কারণ এসে তো যদি নাই ঘুরতে যাই তাহলে আসার মানে কি। তো ভাবলাম চলো বের হয়ে, আসলে গরমের জন্য বের হওয়া হচ্ছিল না, অবস্থা খারাপ বাহিরে। আমার মনে হচ্ছিল যে বাহিরেই ভালো, ঘরের ভিতরে মানে বাসার ভিতরেই বেশি হলো গরম। তো আমরা এখানে যাব জমিদার বাড়িতে যেতে চাইছিলাম, বাট আমাদের জমিদার বাড়িতে যাওয়া হবে না, দেখবেন। কারণ আমরা বেরই হয়েছি অনেক দেরি করে, 4টা 5টা 4টা 4:30টার দিকে, কারণ অনেক রোদ ছিল। তো ভাবলাম যে একটু গরমটা একটু কমুক, তার জন্য আমাদের অন্য জায়গায় আসতে হয়েছে। তো মাশাআল্লাহ এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর বাচ্চাদের জন্য জমিদার বাড়ির থেকে এই জায়গাটা বেশি মানে একটু ভালো হয়েছে। কারণ এরা এটা বাচ্চাদের ঘোরার জন্য জায়গা। তো যারা রংপুর আছেন তারা হয়তো এই জায়গাটা চিনবেনই, কি ওয়াটার আপনার কি জানি একটা নামটা আমি ভুলে গেছি, মনে নেই আমার। এদিক থেকে এখানে সুন্দর একটা পুকুর মানে নদীর মতন করেছে, জায়গাটা আমার এত ভালো লাগছে। বিশেষ করে এখানে দাঁড়ায় থাকতে অনেক বেশি ভালো লাগতেছিল। আর প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসতেছিল, মানে অন্যরকম একটা মুহূর্ত কাজ করতেছিল, আবার গরমও লাগতেছিল। তো ওর পাপাকে বলতেছিলাম চলো আমরা একটু এখানে অনেক রকমের খাবার দাবার বসেছে, মানে ঠান্ডা নিয়ে জুস একটু খেয়ে নেই। তো আমার ছোটো মেয়েটাও বলতেছে আম্মু আমিও খাবো। আচ্ছা ঠিক আছে, বাহিরের এগুলো না খাওয়াই ভালো, তারপরেও এখন বাধ্য হয়ে ঘুরতে এসে খেতে হবে, কারণ এত পরিমাণ পানি পিপাসা লেগেছে, পানিও নিয়ে আসিনি। তো আমার বড় মেয়েটাকে বললাম ও খেলো না, তো ওর মুডটা খুব বেশি খারাপ গরমে। তো এই দিক থেকে আমরা কিন্তু সামনের দিকে চলে আসতেছি, আর রাত হয়ে গেছে। তো সামনের দিকে যত বেশি আসতেছি তত বেশি সুন্দর জায়গাটা। তো আমরা ভাবছি যে একটু স্পিড বোটে উঠবো। তো আগে একটু ঘুরে দেখে নিই, ঘুরে দেখে তারপরে বুঝে শুনে মানে কোথায় কোথায় ওঠা যায় রাইডে, বা কোথায় কি করা যায় সেটা মানে চিন্তা ভাবনা করতে হবে। বাচ্চা কাচ্চা আছে, সব কিছুতেই তো আর মানে রিস্ক নেওয়া যাবে না। তো এদিকে আমার এই যে ফুল ফ্যামিলি, এটা আমার দেওরের ছেলে আর আমার 2 মেয়ে, মানে একটা ওদের বংশধররা সবাই মিলে দাঁড়ায় একটি ছবি ভিডিও করে নিলাম। ভাবলাম যে চলো এটি স্মৃতি হয়ে থাকবে হেনি। আসলে ভিডিওটা তো দেওয়া বড় কথা না, এগুলি কিন্তু মানে এটা যেগুলো আছে প্রত্যেকটা জিনিসই আমার অনেক স্মৃতি হয়ে থাকবে, তাই না? আমি অনেক বছর বা আমার যখন ইচ্ছা হবে তখন আমি দেখতে পাবো। তো আসলে আমার ভিডিও অনেক দিন থেকে দেওয়া হচ্ছে না, তো ভাবছি যে এবার থেকে সপ্তাহে অন্তত 3টে ভিডিও আমি দিব, মানে একদম ঠিক করেই নিয়েছি, যেভাবে হোক আমি 3টে ভিডিও দিবই, মানে যদি সপ্তাহে 7 দিন ভিডিও নাও দিতে পারি। তো এদিক থেকে রাত্রে এত সুন্দর দেখা যাচ্ছে, যত বেশি দেখতেছি মানে লাইট তত বেশি জ্বলতেছে, তত বেশি জায়গাটা অনেক বেশি সুন্দর হচ্ছে, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। কিন্তু আমাদের আর এখানে থাকা যাবে না, আমাদের গন্তব্যস্থল এখানেই শেষ করে দিতে হবে, কারণ রাত হয়ে গেছে। বাচ্চা কাচ্চা সবার ক্ষুধাও লেগে গেছে, কারণ রাত দেখা যায় 10টা বেজে গেছে। তো আমরা একটু কাচ্চি ভাইতে ঢুকছি, তো রাত্রি ডিনারটা করে বাসায় চলে যাব। তো সবাই এবং তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে ভিডিওটি এর মধ্যে শেষ করে